কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফ্রিল্যান্সিং সাইট, ঠিক আছে। আপওয়ার্কের আগে একটা নাম ছিল, অনেক ফেমাস একটা নাম, আপনারা হয়তো শুনে থাকতে পারেন। আমাকে কি কেউ বলতে পারবেন আপওয়ার্কের আগের নাম কি ছিল? আপওয়ার্ক কিন্তু একটা টোটালি আমেরিকান কোম্পানি, ঠিক আছে। আর যেটা বলবো, আপওয়ার্কটা কিন্তু ফাইভার থেকে অনেক বেশি প্রফেশনাল। আপওয়ার্ক, ঠিক আছে। ফাইভারে কিন্তু অনেক ধরনের বায়ার থাকে, আপনারা নতুন অবস্থাতে ফাইভারে কিন্তু কাজ পাওয়াটা ইজি, ঠিক আছে। আর আপওয়ার্ক কিন্তু কাজের কোয়ালিটিটাও কিন্তু ভালো খারাপ মিলায় আছে, ঠিক আছে, মানে ফাইবারে। বাট আপওয়ার্কের কাজের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হইতে পারে, ঠিক আছে। আপওয়ার্কের বায়াররাও কিন্তু অনেক বেশি প্রফেশনাল হয়। আর যেটা বলবো, ফাইবারে কি হইতো, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যেত, আমরা তারপরে গিগ খুলে আমরা কাজ শুরু করে দিতে পারি ফাইবারে। আপওয়ার্কের বিষয়টা কিন্তু একটু ভিন্ন। আপওয়ার্কে কিন্তু আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের কিন্তু সাথে সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে না, আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভালের জন্য যাবে। অ্যাপ্রুভালের জন্য যাবে মানে হচ্ছে কি, আমাদের যে অ্যাকাউন্টটা, এটা তাদের কাছে যাবে, তাদের অফিসে যাবে, তারা চেক করবে আমাদের অ্যাকাউন্টটা, আমাদের প্রোফাইলটা সবকিছু ঠিকঠাক আছে কি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলেই তারা আমাদের প্রোফাইলটা অ্যাক্টিভ করবে, মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবে, অন করে দিবে, যাতে আমরা কাজ করতে পারি। যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তারা এটা অ্যাক্টিভ করবে না, অন করবে না। তো আপনাদের এখান থেকে দেখা যাবে, যেটা এভারেজে হয়ে থাকে সব সময় সব ব্যাচে, দেখবেন যে 70% আপনাদের এখান থেকে 70% অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু 30% তো যাদের হবে না তারা মন খারাপ করবেন না, সবকিছুর একটা সলিউশন আছে। আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করে আমরা যে সাবমিট করব, যদি আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ না হয়, আমাদেরকে আপওয়ার্ক বারবার এটা সাবমিট করার সুযোগ দিবে। ওরা আমাদেরকে বলেই দিবে যে তোমার কোথায় ভুল আছে, তোমার কোথায় সমস্যা, কোন জিনিসটা তোমার ঠিক করতে হবে, এটা তুমি ঠিক করে আবার আমাদেরকে তোমার অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা সাবমিট করো। এভাবে তারা আবার দেখবে, যতবার না হবে ততবার তারা দেখবে। বাট বেশিরভাগ, আপনাদের বেশিরভাগের এখানেই প্রথমেই অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি। আচ্ছা, এতটুকু আমার কথাটা কি বোঝা গেছে? ইয়েস ভাই। সবাই বুঝতে পারছেন? বুঝছেন আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে, যেটা জানবো সেটা হচ্ছে যে ফাইভারে আমরা কিভাবে কাজ করি, আপওয়ার্কে কিভাবে কাজ করি, দুইটা কিন্তু একটু ডিফারেন্ট, ভিন্ন। আপওয়ার্কে কিভাবে কাজ করি, আমরা আপওয়ার্কে গিগ ক্রিয়েট করি, ওইখানে আমাদের বায়ার আসে, বায়ার এসে আমাদের গিগটা কিনে পারচেজ করে, আমাদের তিনটা প্যাকেজ থাকে, ওইটার থেকে পারচেজ করে, অথবা কাস্টম একটা আমরা যে প্যাকেজ বানাই তাকে দিই, নিজের মতন প্রাইস বসায়, কাস্টম অফার যেটা আমরা বলি। আপওয়ার্কে কাজ পাওয়া ওইটা একটু ডিফারেন্ট। সেটা কিভাবে? আপওয়ার্কে কি হয়, আপওয়ার্কে বায়াররা এসে জব পোস্ট করে, মানে চাকরির বিজ্ঞপ্তি দেয়। কেমন টাইপের বিজ্ঞপ্তি দেয়? যে আমার একজন কি লাগবে, ফ্লায়ার ডিজাইনার লাগবে। ফাইভারে যেমন বায়ার রিকোয়েস্ট আসে, আপওয়ার্কেও ঠিক সেম, ঠিক আছে। আপওয়ার্কেও মানে কাজটা বায়াররা অ্যাড পোস্ট করার মাধ্যমে দেয়। ফাইভারে বায়ার রিকোয়েস্ট কিছু সিলেক্টিভ সময় আসে, আর দিনে আমরা 10টা পাঠাতে পারি। আপওয়ার্কে সারাক্ষণ জব আসবে। এটার মানে এই না যে আপনি সারাক্ষণই জব অ্যাপ্লাই করতে পারবেন, বিট করতে পারবেন কাজে, তা কিন্তু না, একটা লিমিটেশন আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি যে বলতেছি যে বায়াররা চাকরির বিজ্ঞপ্তি দেয় আর আমরা ওইখানে গিয়ে বিট করি বা আমরা ওইখানে গিয়ে অ্যাপ্লাই করি, ঠিক আছে। সেটা কিভাবে দেয়? এই যে দেখেন, ফটোশপ পিকচার ফর টি শার্ট, বায়ার এটা চাইছে, $30 বায়ার বাজেট, মানে $30 আমরা এটা, মানে বায়ারের বাজেট দিছে, এই টাকার মধ্যে আমাদের করে দিতে হবে। জি জি ভাই বলেন।
ভাই আমার কারেন্ট চলে গেছে। এখন কি করতে পারি ভাইয়া? সেটা আমি আপনাকে বললাম আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর এইভাবেই কাজ বায়াররা পোস্ট করে, আর আমরা কি করি ফ্রিল্যান্সাররা, আমরা এই কাজে বিড করি। ঠিক আছে, আমাদের বিড কিভাবে করি, আমাদের অফার লেটার লিখতে হয়, এইসব বিস্তারিত আমরা দেখবো সামনে। ঠিক আছে, সো এভাবেই আপওয়ার্কে কাজ পাইতে হয়। আর যেটা হচ্ছে আপওয়ার্কে দুই ধরনের কাজ আছে। ফাইবারে আমরা দেখছি যে ক্লায়েন্ট এমন একটা বাজেট দিয়ে যায়, $30, $40, $50, $100, $500, $1000, একটা ফিক্সড বাজেট দিয়ে দেয়। আপওয়ার্কে এরকম ফিক্সড বাজেটের কাজও আছে, আবার আপওয়ার্কে ঘন্টা হিসাবেও আপনি কাজ করতে পারবেন। আপনি প্রতি ঘন্টার একটা পেমেন্ট পাবেন, ঘন্টা হিসাবে আপনাকে বায়ার কিন্তু হায়ার করতে পারে বা কাজে মানে নিতে পারে। আপনি যত ঘন্টা কাজ করছেন তত ঘন্টার আপনি এখানে টাকাটা পেয়ে যাবেন। এতটুকু বুঝতে পারছেন আমার কথা? কোথাও কি কোনো কনফিউশন আছে বা এমন কিছু আছে যে আমার মানে কথাটা বুঝেন নাই কিছু? আমার একটা প্রশ্ন, জি আপু বলেন। আপওয়ার্ক আর ফাইবার আমরা নতুন অবস্থায় কোনটায় কাজ করা উচিত? জি আপু আবার বলেন। আমরা যে দুইটা মার্কেট প্লেস মানে আপওয়ার্ক আর জি ফাইবার, জি তো নতুন অবস্থায় কোনটায় আমাদের জন্য কাজ করা সহজ হবে? আপু সব থেকে সহজ হচ্ছে ফাইবারে কাজ করা। ঠিক আছে, আপওয়ার্কেও কাজ পাওয়া যায়, কাজে পাওয়া যায় না তা না। অনেকেই আছে আপওয়ার্কে ক্লিক করে, তাদের লাখটা ক্লিক করে যায় আপওয়ার্কে। ঠিক আছে, মানে কিভাবে আমি জিনিসটা বুঝি, অনেকে আছে আপওয়ার্কে আবার ভালো করে। ঠিক আছে, আপওয়ার্কই তাদেরকে উঠায় দেয় সামহাও। সো দুইটাতে ট্রাই করতে থাকা উচিত। ঠিক আছে, কিন্তু ইউজুয়ালি ফাইবারে কাজ পাওয়াটা সহজ। ওকে বুঝতে পারছেন আপু? জি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? হাসান ভাই আপনি কি বুঝতে পারছেন আমার কথা? হাসান ভাই শুনতে পাচ্ছেন? আপনি কি ক্লাসে নাই ভাইয়া? সোহেল ভাই আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ওকে। শহীদুল ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। আতিকুর ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখব কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটার উপর কিন্তু আমাদের ডিপেন্ড করে আমাদের প্রোফাইলটা তারা অ্যাপ্রুভ করবে কি করবে। ঠিক আছে ভাইয়া ভাইয়া এটা জি বলেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আগে একটা প্রশ্ন ছিল, এটা কি ওই ফায়ারের মতো এক ডেস্কটপে দুইটা অ্যাকাউন্ট, বা যদি এরকম হয় তাহলে কোনো প্রবলেম আমি হয়? আমি বলি অবশ্যই হয়। ঠিক আছে, ফাইবারে যেসব রুল আছে এটা আপওয়ার্কেও সেম রুল। ঠিক আছে, একটা পিসি দিয়ে আমরা একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। যেমন বায়ারদের সাথে আমরা মার্কেট প্লেসের বাইরে আলাপ করতে পারবো না, কথাবার্তা বলতে পারবো না, বায়ারকে ফোন নাম্বার দিব না, ইমেল অ্যাড্রেস দিব না। সেম রুল, কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আর আপওয়ার্কেও কি নাম একবারই দেওয়া যায়? নাম একবারই দেওয়া যায়? আপওয়ার্কে নাম চেঞ্জ করা যায়, কিন্তু ইউজার নেম একবারই দেওয়া যায়, ইউজার নেম চেঞ্জ করা যায় না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, তো সবার প্রথম আমরা যাব হচ্ছে upwork.com। ঠিক আছে, upwork.com এ গেলে আমরা এরকম একটা দেখতে পারবো। এখন এটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা সাদা হয়ে গেছে। ঠিক আছে, নেভি ব্লু থেকে এটা সাদা রং হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা সাইন আপে ক্লিক করব। তারপরে আমরা এই দুইটা ইউজ করব না, গুগল দিয়েও ইয়ে করব না, অ্যাপেল আইডি দিয়েও করব না, আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিব এখানে। ঠিক আছে, যে ইমেল অ্যাড্রেস সবসময় ইউজ করি সেটাই এখানে দিব। তারপর কন্টিনিউ ইমেল। এখানে আমরা আমাদের ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, এনআইডি পাসপোর্টের সাথে মাস্ট মিলাই দিব, ফাইবারের মতন। ঠিক আছে, এখানেও পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখানে বড় হাতের লেখা, ছোট হাতের লেখা প্লাস নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড বানাইতে হবে।
তারপর বাংলাদেশ কান্ট্রি, এটা দেশ, এটা থাকবে এখানে। জি ভাই বলেন। ভাই আমার ফাইবারের কিছু আলাদা মেশিন জি ভাই আবার বলেন। ফাইবারের পাসওয়ার্ডটা ভুলে গেছি ভাইয়া। ফরগেট পাসওয়ার্ড দিবেন হ্যাঁ, ফরগেট পাসওয়ার্ড, তাহলে আপনার ইমেলে আবার চলে যাবে মানে পাসওয়ার্ড সেটআপের লিংক, ঠিক আছে। আচ্ছা, তারপর এই দুইটা বাংলাদেশ কান্ট্রি তো সিলেক্ট করা থাকবেই। এখন এখানে আসতেছে আই ওয়ান্ট টু হায়ার ফর আ প্রজেক্ট অর ওয়ার্ক অ্যাজ আ ফ্রিল্যান্সার। এখন হায়ার ফর আ প্রজেক্ট হচ্ছে বায়ারদের জন্য, আমাদের জন্য হচ্ছে ওয়ার্ক অ্যাজ আ ফ্রিল্যান্সার, কারণ আমরা তো ফ্রিল্যান্সার হিসাবে এখানে কাজ করতে আসছি। তো আমরা এইটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন ইউজার নেম দেওয়ার একটা বাক্স কিন্তু চলে আসছে, খালি জায়গা। এইখানে আমরা ইউজার নেম দিব। এখানে চেষ্টা করবেন ইউজার নেমটা আপওয়ার্কের নামের সাথে মিল রেখে দেওয়ার। যদি অলরেডি ইউজার নেমটা ব্যবহার হয়ে থাকে আপনার নামটা, তাহলে মানে ওটার পরে নাম্বার অ্যাড করে দিবেন, ঠিক আছে। তারপর এই দুইটা বক্স আমি মানে টিক মার্ক দিব। মনে রাখবেন ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যায় না। এই দুইটা বক্স টিক মার্ক দিয়ে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন দেখেন বলতেছে যে আমাকে ওরা ইমেল পাঠাই দিচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। আমি কি করব, আমার ইমেলে চলে যাব, জিমেলে, আমার ইনবক্সে, ইমেলের ইনবক্সে চলে যাব। ওইখানে গিয়ে দেখব যে অলরেডি কিন্তু আপওয়ার্ক থেকে একটা মেইল চলে আসছে। এই মেইলটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন ওরা কিন্তু নিচে একটা বলতেছে, নোট দিয়ে দিচ্ছে যে প্লিজ নোট দ্যাট নট অল অ্যাপ্লিকেশনস টু জয়েন আপওয়ার্ক আর অ্যাকসেপ্টেড। মানে হচ্ছে সবাইকে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করি না, আর আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের ডিসিশন তোমাকে জানাই দিব, ওরা এটা বলে দিছে। তো আমার কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে ভেরিফাই ইমেলে। এখন এইটা আসার সাথে সাথে আমাদের এই পেজটা রিফ্রেশ হবে, রিফ্রেশ হয়ে আমাদেরকে অটোমেটিক এখানে নিয়ে চলে আসবে গেটিং স্টার্টেড। আমরা এখান থেকে প্রোফাইল ক্রিয়েশন শুরু করব। 10টা স্টেপ আছে আমাদের, প্রত্যেকটা স্টেপ কিন্তু কমপ্লিট করে করে আসতে হবে। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আপওয়ার্ক, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবকিছুই এখানে পূরণ করতে হবে। তো আমরা কন্টিনিউ দিব। এখানে এটা আসলে কি দিব, স্টার্ট মাই প্রোফাইল। কিন্তু এখানে দেখেন ওরা কি বলতেছে, প্রথমে নাম্বার 1টা খুবই ইম্পর্টেন্ট, বলতেছে যে প্রোফাইলটা একদম থরলি আর অ্যাকুরেটলি ফিল আপ করতে, তারপরে সাবমিট করতে। আচ্ছা, সো আমি এখন কি করব, স্টার্ট মাই প্রোফাইল এইখানে ক্লিক করব। তারপর এইখানে ক্লিক করব, মানে ম্যানুয়ালি আমি প্রোফাইলটা ক্রিয়েট করব, আমরা এইটা কখনো ইউজ করব না, ঠিক আছে। আমরা ফিল আউট ম্যানুয়ালি এইখানে ক্লিক করব। দেখেন চলে আসছে প্রথম ধাপে, যে এটা হচ্ছে প্রথম ধাপ, আমরা কিন্তু চলে আসছি। প্রথম ধাপটা কি, হোয়াট ইজ দ্য মেইন সার্ভিস ইউ অফার, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু ফাইবারেও ক্যাটাগরি সিলেক্ট করছি, তাই না, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে আমাদের ক্যাটাগরি কোনটা, আমাদের ক্যাটাগরি হচ্ছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, ঠিক আছে। আমরা ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ এটা সিলেক্ট করব। তারপর দেখেন এখানে বলতেছে সাব ক্যাটাগরি চলে আসছে, ঠিক আছে, সাব ক্যাটাগরি, ঠিক আছে, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ এর সাব ক্যাটাগরি, মানে এইটার ভিতরেও এগুলা পড়ে, ঠিক আছে। তো এখন কি হয়েছে, আগে 4টা সিলেক্ট করা যেত, এখন একটাই সিলেক্ট করা যায়। তো আমরা কি সিলেক্ট করব, গ্রাফিক এন্ড ডিজাইন, কারণ এইটা কিন্তু আমাদের সাব ক্যাটাগরি। ডিজাইন এন্ড ক্রিয়েটিভ এর ভিতরে গ্রাফিক এন্ড ডিজাইন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেল। তারপর দেখেন আপনারা কিন্তু 4টা সিলেক্ট করতে পারবেন না, একটাই সিলেক্ট করতে পারবেন, ডিজাইন, গ্রাফিক এন্ড ডিজাইন, এটাই সিলেক্ট করবেন। তারপরে দেখেন এখানে স্কিল অ্যাড করতে বলতেছে। আমরা ফাইবারে স্কিল অ্যাড করছিলাম 12টা, আমি যে বলি 12টা স্কিল অ্যাড করতে হবে, এক্সপার্ট লেভেল দেওয়া ছিল, সবার মনে আছে কোনটার কথা বলছি? আমাদের প্রোফাইলে বামে যে শো করে ওই জিনিসটাই এখানে সেম, এখানে স্কিল গুলা অ্যাড করে দিবেন, ঠিক আছে, সেম জিনিস স্কিল গুলো অ্যাড করে দিবেন। এখানেও টাইপ করে এন্টার প্রেস করবেন, এটা অ্যাড হয়ে যাবে, টাইপ করে এন্টার দিবেন, অ্যাড হয়ে যাবে, ঠিক ফাইবারের মতনই সেম।
কিন্তু এখানে কোনো এক্সপার্ট লেভেল টেবিল দেওয়া লাগে না, শুধু এটা দিলেই হয়ে গেছে। 10টা স্কিল এখানে দিতে পারবেন, 10টা স্কিলই কিন্তু দিবেন, না দিলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, এটা আমি বলে দিলাম। আমি যেভাবে বলছি সেভাবেই কিন্তু একটু করেন, মানে ফলো করেন জিনিসটা। আচ্ছা, একটা মিনিট একটু ধরেন তো। তো আমরা এখন যেটা করব, আমরা নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? নেক্সট। তো নেক্সটে ক্লিক করলে আমার যে এগুলো আসতেছে, আপনারা কনফিউজ হবেন না, এগুলো আমি এক্সট্রা অ্যাড করছি আমার ওয়েব ডিজাইনের স্টুডেন্টদের দেখানোর জন্য। আপনাদের কাছে কিন্তু এগুলো আসবে না, আপনাদের কাছে শুধু এইটা আসবে, ঠিক আছে? তো তারপরে নেক্সট ক্লিক করলে এইটাতে আমরা চলে আসবো, এই স্টেপে, এক্সপার্টিজ লেভেল স্টেপের মধ্যে। সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া শুনছি। এটা হচ্ছে একটা লেভেল, মানে আমি কোন লেভেলে আছি। প্রথমটা হচ্ছে এন্ট্রি লেভেল, মানে আমি একদম নতুন এই ফিল্ডে। দ্বিতীয়টা হচ্ছে আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে। মানে থার্ডটা হচ্ছে, তৃতীয়টা, যে আমি অনেক এক্সপার্ট, মানে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তো আমরা জানি আমরা সবাই নতুন, এন্ট্রি লেভেল, কিন্তু আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য আমাদের ইন্টারমিডিয়েট লেভেলটা সিলেক্ট করতে হবে। আমরা ইন্টারমিডিয়েট লেভেল এটা সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাব। আমি বলে রাখি, আমরা এখান থেকে যা যা করতেছি এগুলো সবকিছুই এডিট করা যায়, সব সময় আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন, অলওয়েজ, ঠিক আছে? পরে বদলানো যাবে সবকিছুই। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে চলে যাব। এখন দেখেন এখানে এডুকেশন অ্যাড করতে বলতেছে। তো এখানে আপনাদের একটা, মানে এখানে আমাদের কি করতে হবে, আপনারা হয়তো এখানে অনেকেই আছেন ইউনিভার্সিটিতে পড়েন না, ঠিক আছে? ইউনিভার্সিটিতে উঠেন নাই, কিন্তু আনফরচুনেটলি আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করার জন্য ইউনিভার্সিটির নাম দিতে হয় এখানে। তো আপনাদের যেহেতু নাই, আপনারা একটা ফেক ইউনিভার্সিটি, ফেক ডিগ্রি এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? আমি যদি অ্যাড এডুকেশনে যাই, এখানে স্কুল বলতেছে, এই স্কুল কিন্তু ওই স্কুল না, এখানে ইউনিভার্সিটি বোঝাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন, এটা হচ্ছে ইউনিভার্সিটির নাম। এটা কপি করবেন না, এটা কপি করতে গিয়ে অনেকের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়েছে। এটা কপি করবেন না, এটা শুধু আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে? এই জায়গায় ইউনিভার্সিটির নাম দিতে হবে, এই জায়গায় কি দিতে হবে, এরিয়া অফ স্টাডিটা হচ্ছে, মানে আমরা বলি না মেজর সাবজেক্ট, এটা হচ্ছে মেজর সাবজেক্ট, কিন্তু এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলে প্রবলেম নাই, কিন্তু ডিগ্রিটা ঠিকই দিতে হবে, একটা ডিগ্রি দিবেন। যেমন সিএসসি হইতে পারে, বিবিএ হইতে পারে, এমবিএ হইতে পারে, যে কোনো একটা ডিগ্রি এখানে আপনার দিতে হবে। তারপর ডেটস অ্যাটেন্ডেন্টটা কি, এটার মানে হচ্ছে আপনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত এইখানে পড়ছেন। আপনি যদি এখনো পড়ে থাকেন তাহলে কোন সালে আপনি পাস করবেন সেই সালটা এখানে সিলেক্ট করতে বলতেছে, কিন্তু আমরা অলরেডি দেখাবো যে আমরা পাস করে ফেলছি, ঠিক আছে? দেখানোর চেষ্টা করব যে আমরা গত বছর পাস করছি, এরকম একটা দেখাবো যে 1 বছর আগে আমরা পাস করছি, ঠিক আছে? অ্যাটলিস্ট এই যে ডিউরেশনটা দেখাচ্ছে, এটা যেহেতু ইউনিভার্সিটি একটা ডিগ্রি, এটা 4 বছরের একটা গ্যাপ রাখবেন, ঠিক আছে? 4 বছর। এটা মনে করেন 2000 কি দিলেন, 16 দিলেন, আর এটা দিলেন 2020, ঠিক আছে? তারপর ডেসক্রিপশনে কি লিখবেন, ডেসক্রিপশনে শুধু এক লাইনে লিখে দিতে হবে আমি কি শিখছি। যদি সিএসসি লিখে থাকেন এখানে ডিগ্রিতে লিখবেন দ্যাট I have learned all the hardware and software about computer, ঠিক আছে? I can fix computer, I can solve any computer related problem, এটা কিন্তু ডেসক্রিপশনে লিখে দিতে পারবেন। এখন ইউনিভার্সিটির নাম ফেক কি ইউজ করবেন এটা আপনাদের ইচ্ছা। বুঝা গেছে জিনিসটা? কোনো কনফিউশন আছে, প্রশ্ন আছে? আমি জানি এখানে সবার প্রশ্ন থাকে, করতে চাইলে করতে পারেন, চুপ করে থাকেন না। জি ভাইয়া, আবার বলেন। ডিসক্রিপশনটা একটু।
আচ্ছা, আপনি কি শিখছেন, এখান থেকে আপনি কি শিখছেন সেটাই এখানে এক লাইনে দিতে হবে যে আপনি কি শিখছেন। ভাইয়া ডিসক্রিপশনটা একটু বুঝে দেন। আমি বললাম তো ভাইয়া, এখানে সিম্পলি আপনি এই এই ইউনিভার্সিটি থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন ছোট করে ওইটাই এক লাইনে লিখতে হবে যে আপনি কি শিখছেন। আপনি এখানে কি ডিগ্রি দিতেছেন সেটার উপরেই এটা নির্ভর করে, তাই না? আপনি যদি এখানে বিবিএ দেন, আপনি লিখবেন এখানে যে আমি শিখছি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজ করতে হয় বিজনেস, ঠিক আছে, হাউ টু বিল্ড আ বিজনেস, ঠিক আছে, এই জিনিসটা এক লাইনে লিখে দিন। কম্পিউটার মানে সিএসসি হইলে কি লিখতে হবে সেটা তো বললাম, যেটাই ডিগ্রি দিবেন সেই রিলেটেড কথাই লিখতে হবে। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, কুদ্দুস ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপরে চলে যাব হচ্ছে সেভ দিয়ে নেক্সটে। এখন এখানে এমপ্লয়মেন্টও অ্যাড করতে হবে, এখানেও আমাদের ফেক দিতে হবে, কারণ এমপ্লয়মেন্টটা কি, এটা মানে একটা চাকরির এক্সপিরিয়েন্স দিতে হবে আপনাদের, জব এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এখানে কি করব, অ্যাড এমপ্লয়মেন্টে ক্লিক করলে আমাদের সেটা ফর্মটা চলে আসবে। এখানে যে কোনো একটা কোম্পানির নাম দিবেন, ঠিক আছে, আইটি রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর লোকেশন দিবেন, কান্ট্রি দেওয়াই থাকবে, টাইটেল দিবেন, গ্রাফিক ডিজাইনার টাইটেল দিতে পারেন, ফ্রিল্যান্সিং মেন্টর টাইটেল দিতে পারেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার টাইটেল দিতে পারেন, ঠিক আছে। যেটা মানে আপনার কমফোর্টেবল মনে হবে সেটাই টাইটেল হিসেবে দিবেন। এগুলা কেউ চেক করতে আসবে না, ঠিক আছে। মনে করেন না যে আপনি যেটা দিচ্ছেন এটার কাজ এখানে করতে হবে না, আমরা কাজ করব হচ্ছে ক্যাটাগরি যেটা সিলেক্ট করছি সেটা, এটা জাস্ট একটা ফর্মালিটিজ এর জন্য আমাদের পূরণ করতে হয়, এটা কোনো কাজে লাগে না, ঠিক আছে। সো টাইটেল আপনারা দিলেন ট্রেনার, গ্রাফিক ডিজাইন ট্রেনার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তারপর পিরিয়ড মানে হচ্ছে আমি কোন মাসের কোন সালে এই কোম্পানিতে চাকরি করা শুরু করছি আর কোন মাসের কোন সাল পর্যন্ত আমি চাকরি করছি, এটা 1 বছর, অ্যাটলিস্ট মিনিমাম 1 বছর এটা দিবেন, ডিসটেন্সটা, ডিউরেশনটা, ঠিক আছে। আর যদি মনে করেন আপনি দিতে চাচ্ছেন যে আপনি এখনো এখানে জব করতেছেন, তাহলে এটা দিবেন, এটাতে ক্লিক করবেন, দ্যাট আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, এটাতে ক্লিক করলেই নিচেরটা চলে যাবে, ঠিক আছে। এতটুকু বলেন, কোনো কোয়েশ্চেন আছে কি? না ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে। তারপর এখানে সিম্পলি এক লাইনে লিখে দিতে হবে যে আপনি কি কাজটা যে করেন, আপনার রোলটা কি, কাজের রোলটা কি। যদি ট্রেনার দেন বা মেন্টর দেন, লিখবেন দ্যাট আই গিভ অ্যাডভাইস এন্ড টিচ গ্রাফিক ডিজাইন, অথবা আই টিচ ফ্রিল্যান্সিং, ঠিক আছে, অথবা আই ফিক্স কম্পিউটার্স ইন দিস আইটি কোম্পানি, অথবা আই ফিক্স অল কম্পিউটার রিলেটেড ইস্যুস। বুঝতে পারছেন? এটাই ডেসক্রিপশনে লিখে দিবেন, যে আপনার কাজের ধরনটা শুধু লিখে দিবেন, যে আপনি করেনটা কি, এক লাইনে লিখে দিলেই এটা হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার নাকি কোনো কনফিউশন আছে? তারপর নেক্সটে গেলাম, এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। ডিউরেশনটা কিন্তু 1 বছর অ্যাটলিস্ট দিবেন, 1 বছরের কম দিবেন না, ঠিক আছে। বেশি দিলেও কোনো সমস্যা নাই, বেশি দিলে আরো ভালো। তারপর আমরা নেক্সটে চলে যাব। এখানে বলতেছে হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি, ঠিক আছে, মানে আমার ইংলিশ কেমন। এখানে ইংলিশ প্রফিসিয়েন্সিটা আমরা সিলেক্ট করব হচ্ছে, এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করব হচ্ছে ফ্লুয়েন্ট, মানে হচ্ছে আমার ইংলিশ আমি ফ্লুয়েন্টে কথা বলতে পারি, মানে টাইপ করতে পারি, কথা বলার তো দরকার হবে না আপওয়ার্কে, মানে টাইপ করতে পারি। ফ্লুয়েন্টটা মাস্ট এখানে দিবেন, কিন্তু না দিলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। তারপর এখানে নেক্সটে দিলেন, এটা অ্যাড হয়ে গেল। না, নেক্সটে দিবেন না, ফ্লুয়েন্ট সিলেক্ট করলেন,
সিলেক্ট হয়ে গেছে। তারপরে দিবেন হচ্ছে এখানে আবার অ্যাড করে, অ্যাডে এখানে ক্লিক করে বাংলাটা সিলেক্ট করে ফেলবেন। ঠিক আছে, বাংলার প্রফিসিয়েন্সি দিবেন হচ্ছে নেটিভ অর বিলিঙ্গুয়াল, এইটা দিবেন। ইংলিশটা তো এখানে সিলেক্ট করাই থাকবে, এটা ইংলিশ দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট। তারপরে আবার অ্যাড এ ক্লিক করে এই যে এইখানে ক্লিক করে আবার বাংলাটা অ্যাড করে দিবেন, বাংলাটা হবে নেটিভ। তারপরে আমরা নেক্সটে ক্লিক করে সামনে চলে যাব। ল্যাঙ্গুয়েজ ডান, এগুলো সব ডান, আমাদের শেষ। এখন আসতেছে হচ্ছে আওয়ারলি রেট। ঠিক আছে, আওয়ারলি রেটটা কি? আমি বলেছি না আপওয়ার্কে আমরা ঘন্টা হিসাবে কাজ করতে পারবো, বলছিলাম, মনে আছে সবার? ফিক্স বাজেটেও যেমন কাজ করতে পারবো। তো এখানে জাস্ট আমরা দিব হচ্ছে আমরা প্রতি ঘন্টায় কত ডলার করে চার্জ করব, মানে আমাদের ঘন্টা হিসাবে আমাদের রেট কত, এটা আমাদের প্রোফাইলে শো করবে, এর জন্যই আমরা এখানে দিব। এটা কিন্তু আমরা যে কোনো টাইমে আবার পরে চেঞ্জও করতে পারবো, আমরা কিন্তু কাজের ধরন দেখে আমরা এটা বাড়াবো কমাবো। যদি কঠিন কাজ থাকে আমরা তখন বড় মানে একটু অ্যামাউন্টটা বাড়াই নিব, ছোট কাজ থাকলে আমরা করবো, ছোট রাখবো প্রোফাইলে। ঠিক আছে, এটা সবসময় চেঞ্জ করতে পারবে, এটা শুধু প্রোফাইলে শো করার জন্য এখানে আমরা দিব। আচ্ছা, কিছু কোনো কোয়েশ্চেন? ভাইয়া আমরা এখন বুঝি না ভাই, আবার বলেন। বর্তমানে আচ্ছা, আমরা মিনিমাম কত ডলার দেব? ওইটা আমি আসতেছি, বলেন। ভাইয়া এই ক্ষেত্রে বায়ারের সাথে বার্গেনিং করার সুযোগ আছে আর কি? হ্যাঁ, বার্গেনিং করার জায়গাটা অন্য, এইটা হচ্ছে আমাদের শুধু প্রোফাইলের জন্য হচ্ছে আপু, এটা আমাদের প্রোফাইলে শো করবে। বাট বায়ারের সাথে সব মার্কেট প্লেসেই বার্গেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সুযোগ থাকে সেটা। আচ্ছা, তো এখানে আমরা আপাতত গ্রাফিক ডিজাইন যেহেতু আর নতুন যেহেতু আমরা $10 থেকে শুরু করতে পারি, $10। ঠিক আছে, $10 $10 দিলেই কিন্তু দেখেন এখানে আপওয়ার্ক বলতেছে যে তাদের 20% সার্ভিস ফি, মানে -2, মানে $2 ওরা কেটে নিয়ে যাবে এই $10 থেকে, আমাকে দিবে হচ্ছে $8 করে। এটা তারা এখানে বলেই দিচ্ছে সবকিছু। ঠিক আছে, সমস্যা নাই, আমরা এটা সেট করলাম। আমরা এবার নেক্সটে চলে যাব। নেক্সটে দেখেন টাইটেল এন্ড ওভারভিউ। টাইটেলটা কি দিব বলেন তো? টাইটেলটা কি করব? আই উইল ডিজাইন। না, ওইটা কেন টাইটেল হবে আই উইল ডিজাইন? ওটা তো গিগের টাইটেল, প্রোফাইলের টাইটেল না। এটা কি আমরা গিগ বানাচ্ছি? এটা তো আমরা গিগ বানাচ্ছি। গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার অথবা এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। ঠিক আছে, বা সার্টিফাইড গ্রাফিক ডিজাইনার, এটা হবে টাইটেল। হবে না, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এটা হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে ডেসক্রিপশন লিখছেন ফাইবারে, সেই ডেসক্রিপশনটাই এখানে লিখে দিবেন। বাট কথা হচ্ছে আপনাদের ফাইবারের ডেসক্রিপশনটা সবার অনেক ভালো হয় নাই, বাট এখানে আরো ভালো করে ডেসক্রিপশনটা লিখতে হবে। এখানে ডেসক্রিপশনের মধ্যে আপনারা আপনাদের স্কিল গুলোও এভাবে তুলে ধরবেন যে আপনি কিসের কিসের কাজ পারেন। এটা কপি করবেন না, এটা কপি করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, কারণ আপওয়ার্কের কাছে ঠিক এই জিনিসটা ওরা মানে এটা রেড অ্যালার্টে ওরা পাঠাই দিচ্ছে। ঠিক আছে, এই লেখাটা পুরোটা ওরা এই লেখাটা যদি কপি একটুও দেখে যে এখান থেকে একটু মিল আছে, আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করবে না, উল্টা সাসপেন্ড। জি বলেন ভাইয়া। ভাইয়া আমাদের যে ফাইবার যে অ্যাকাউন্ট আছে ডিসক্রিপশনটা, ওটাকে এখন কপি করে আনলে কোনো প্রবলেম হবে? আমি তো এটাই বলতেছি যে কপি করে আনলে প্রবলেম হবে না, কিন্তু ওইটা দেখবেন আর একটু সুন্দর করা যায় কিনা। ঠিক আছে, আপওয়ার্কের ডেসক্রিপশনটা আরেকটু সুন্দর করে লিখতে হয়, আরেকটু প্রফেশনালি। ঠিক আছে, আচ্ছা, তারপর আর যদি না পারেন ওইটাই কপি করে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা নেক্সটে চলে যাব। এখন বলতেছে প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। এখানে আমরা ক্লিক করে প্রোফাইল ফটো অ্যাড করব, কিন্তু তারা বলতেছে যে প্রোফাইল ফটোর কিছু গাইডলাইন দিয়েছে। ফাইবারে কিন্তু লোগো ইউজ করা যায় প্রোফাইল ফটো হিসাবে, যে কোনো ফটো ওরা অ্যাকসেপ্ট করে, কিন্তু আপওয়ার্ক সেটা করে না। আপওয়ার্কের ফটোটা অনেক ইম্পর্টেন্ট। আপনার ফটো যদি ঠিক না থাকে ওদের
মানে ওদের কন্ডিশন অনুযায়ী যদি ঠিক না থাকে আপনার অ্যাকাউন্ট কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, তো প্রথমত প্রফেশনাল লুকিং হইতে হবে আপনার ফটোটা, রেজুলেশন ভালো হতে হবে, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটা কালারের হইতে হবে, যেমন সাদা অথবা নীল অথবা কি অ্যাশ কালার, ঠিক আছে, অথবা ব্ল্যাক। আর ফেসটা প্রপারলি যাতে ভিজিবল থাকে, যেমন এই টাইপের মানে এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া হয়েছে। এত ভালো না হলেও অ্যাটলিস্ট কাছাকাছি ফটো কিন্তু রাখতে হবে আপনাদের, না হলে অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করবে না। এমন যদি ফটো না থাকে দরকার পড়লে স্টুডিওতে যান, 50 টাকায় আপনারা 50 টাকায় অনেক সুন্দর ছবি তুলে দিতে পারবে আপনাদের। ছবিটা শুধু পেন ড্রাইভে করে নিয়ে আসবেন বা বলবেন যে আপনাকে মেইল করতে, ডিজিটাল কপিটা রেখে দিবেন। চেষ্টা করবেন এটা করার, জানি আপনারা কেউই করবেন না এটা, তারপরে বলবেন, ঠিক আছে। আর যদি ভালো এরকম ফটো থাকে তাহলে তো হইলই। আচ্ছা, তারপরে আমরা ফটো আপলোড করে সেভ দিলাম, সেভ দিয়ে যে ফটো আপলোড হয়ে গেল একটা আমাদের, তারপরে আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে গিয়ে আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দিব, ঠিক আছে, আমাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে আমরা লিখে দিব, যেই সিটিতে থাকি সেই সিটি আমরা এখানে লিখে দিব। যদি জিপ কোড থেকে থাকে আমার যেমন 1206 1213 ঢাকার, ঠিক আছে, এই জিপ কোডটা পোস্টাল কোডটা এখানে লিখে দিব। শুনতে পাচ্ছেন সবাই আমাকে? ভাই জিপ কোড কি জি ভাই, আবার বলেন। জিপ কোড কি পোস্ট কোড যেটা ওইটা কি? হ্যাঁ, পোস্ট কোড যে ওইটাই ভাই, ওইটাই, ঠিক আছে, ওইটাকে জিপ কোড বলে অথবা পোস্ট কোড বলে। ওইটা দিয়ে আমরা নেক্সটে চলে যাব। না ভাইয়া বুঝিনি, কি বুঝেন নাই ভাই? পোস্ট কোড বলছেন ওটা আর কি? পোস্ট কোড থাকে ভাই, প্রত্যেকটা ঠিকানার একটা পোস্ট কোড থাকে, ওই পোস্ট কোডটাই আমাদের দিতে হবে, ঠিক আমার আছে। নিজের এলাকাটা? জি ভাই, আবার বলেন। আমার নিজের এলাকাটা? হ্যাঁ, নিজ এলাকারটা, হ্যাঁ সেটাই, নিজ এলাকারটা এখানে দিতে হবে। তারপর নেক্সট, এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন শুধু আপনাদের, তারপর রিভিউ প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে কিন্তু ফোনে কোনো কোড আসবে না, আবার কোডের জন্য অপেক্ষা করতে থাকেন না, ঠিক আছে। সিম্পলি ফোন নাম্বার দিয়ে রিভিউ প্রোফাইলে ক্লিক করবেন। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন শেষ। এখন ওরা কিন্তু বলতেছে যে চেক করো, সবকিছু চেক করো। এই যে এখানে বলতেছে যে সবকিছু চেক করো, দেখো কোনো কিছু ঠিক আছে মানে ভুল আছে কিনা, ভুল থাকলে সেটা এডিট করে ঠিক করো। এই যে আমরা এই সাইন গুলো আছে কলমের, এগুলোতে ক্লিক করলেই আমরা এডিট করতে পারবো। আমরা যদি স্ক্রল করে নিচে নামতে থাকি আমরা সবকিছুই পাবো, এতক্ষণ যা যা আমরা পূরণ করছি সবকিছুই এটার নিচে পাবো, আর আমরা এডিট করতে পারবো যদি কোনো ভুল থাকে, ঠিক আছে। আর যদি কোনো ভুল না থাকে, যদি দেখি সবকিছু ঠিক আছে, আমরা সিম্পলি এই যে সাবমিট প্রোফাইল এই বাটনটাতে আমরা ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের প্রোফাইলটা রিভিউর জন্য চলে যাবে আপনাদের কাছে। রিভিউর জন্য মানে ওরা এটা চেক করবে, যদি সবকিছু ঠিক থাকে দেখবেন সাথে সাথে এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। আর যদি ভুল থাকে অনেক সময় লাগতে পারে, ঠিক আছে। কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনি মাস্ট জানবেন যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইলো। তো এটাই হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েশন। এইবার বলেন যে এতটুকু কি আমরা বুঝতে পেরেছি?